তো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সৌদি আরবে অনেকেই জিজ্ঞেস করে ভাই কি কাজ শিখে আসলে ভালো হইব। ভাই সবচেয়ে ভালো কাজ হয়েছে ভাই ড্রাইভিং শিখে আসা। এই যে আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছো, এই গাড়ির সর্বোচ্চ, এটা আমাদের কোম্পানির গাড়ি, সর্বোচ্চ বেতন 3500 রিয়াল, সর্বনিম্ন 1800 থেকে শুরু হয়। যারা একটু ভালো একটু ভাষা জানে তাদের 2200 রিয়াল থেকে শুরু হয়, মানে এই যে এই গাড়িটা। তো তোমরা চিন্তা করো, ড্রাইভিং শিখবা না, কাজ না শিখা সৌদি আরবে আসবা, তোমার বেতন হইব 1200 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, বা খাওয়া কোম্পানির, থাকা নিজের, এই ধরনের কাজ হইব। অনেকেই চিন্তা করে ভাই আমরা হাউস ড্রাইভিং হিসাবে যাবো। ভাই ছোট চিন্তা ভাবনা ভাই বাদ দেও না ভাই। বাঙালিরা খালি ছোট চিন্তা করে ভাই, নগণ্য কাজ করে এই দেশে এসে, বলদিয়ার কাজ করে। বাঙালিরা বলদিয়ার কাজ করে এই দোকানে, মানে কি বলবো, যত ফালতু কাজ আছে। আমি এই ধরনের কাজই করি ভাই, কি বলবো, নিজের উপরে আমার নিজের রাগ হয় যে আমি এই ধরনের কাজ কেন করি। নিজের একটা দোকান থাকার চিন্তাধারা করলে, নিজে একটা দোকান দেওয়ার, তুমি চিন্তা ভাবনা করো যে আমি এই ধরনের কাজ করুম, এখন করতে না পারি, টাকা জমায় আমি একটা পর্যায়ে যাই এই কাজগুলো করুম, চিন্তা ভাবনা থাকা ভালো। ভাই আপনি যদি ড্রাইভিং শিখে আসতে পারেন, ভালো, বড় যত বড় গাড়ি শিখবেন তত বেশি বেতন, এটা মাথায় রাখতে হইব। ইলেকট্রিশিয়ানের কাজ জানলে ভালো টাকা স্যালারি পাইবেন, ভালো বেতন পাইবেন, ভালো কাজ জানতে হইব। কিন্তু আগে তো ভাষাটা শিখতে হইব, তাই তারপরে আপনি যাইয়া ভালো টাকা বেতন পাইবেন। তো যারা আমার জিজ্ঞেস করে, আমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজনের মাঝেও এরকম লোক আছে বা অনেকেই আছে, আমার জিজ্ঞেস করে ভাই কি কাজ শিখে আসবো। তো আমি সবাইরে একটা কথাই বলবো, সবচেয়ে ভালো হয়েছে ড্রাইভিং শিখে আসা। তোমরা ভাই প্রাইভেট কার সৌদি আরবে বাচ্চা কাচ্চারাও চালাইতে পারে, বাংলাদেশও সেম কাহিনী। বড় হেভি লাইসেন্স বানাইতে হইবে এই দেশে এসে। তুমি যত বড় গাড়ি শিখতে পারো তত বেতন বেশি, যত বড় গাড়ি শিখতে পারো, আমার কথা হয়েছে যত বড় গাড়ি শিখতে পারো তুমি ওইটা শিখো। এই প্রাইভেট কার এইগুলা বাদ দাও, ছোট চিন্তা ভাই বাদ দাও। একজন বলদিয়ায় কাজ করলে কয় টাকা স্যালারি পায়? 900 টাকা স্যালারি। এই ডিব্বাটো পায় ভাই কয় টাকা কামাইতে পারবো? আরো 900 টাকা কামাই করতে পারবো, পরেও তো 1800 টাকা স্যালারি দাঁড়াইতেছে না। কিন্তু একজন বলদিয়ার ড্রাইভার ভালো টাকা ইনকাম করে, এটা আমি মানি। কিন্তু তারা 1 লাখ টাকা কামাই করলেও একটা বলদিয়ার ড্রাইভারে ড্রাইভিং পর্যন্ত যাইতে তার 12 বছর 13 বছর এই দেশে থাকতে হয়। তো এর বয়স তো আর কমতেছে না, বয়স তো বাড়তেছে। আমার কথা যেটা, অল্প বয়সে কিছু করার চিন্তা দ্বারা যদি আপনার থাইকা থাকে, তাইলে ভাই আপনি ড্রাইভিং শিখেন, ইলেকট্রিশিয়ান কাজ শিখেন। মানে ইলেকট্রিশিয়ান কাজ, ড্রাইভিং কাজ, প্লাম্বারের কাজ, টাইসের কাজ, এই কাজগুলোর অনেক বেশি দাম। কিন্তু সবচেয়ে ভালো যেটা, এটা হচ্ছে ড্রাইভিং। ভালো বড় গাড়ির হেভি লাইসেন্স যদি আপনার থাকে, কষ্ট করে যদি একটা লাইসেন্স ভাই বানাইতে পারেন, আপনার 2200, 2300, এমনকি 3500 রিয়াল থেকে বেতনটা শুরুই হইতে পারে। অনেক ভালো ড্রাইভারের বেতন ভাই 4000, 5000 রিয়াল পর্যন্ত আছে। আপনি চিন্তা করেন একটা ড্রাইভারের কত দাম। তো ভাই কি বলবো, চিন্তাধারা আপনাদের, ছোট কাজ করবেন না বড় কাজ করবেন, এটা আপনাদের চিন্তাধারা। যদি চিন্তা ভাবনা করে আসেন যে হোটেলে কাজ করবেন, কফি শপে কাজ করবেন, আর দোকানে কাজ করবেন, তাইলে ভাই 16 ঘন্টা 17 ঘন্টা চিন্তা ভাবনা নিয়ে ডিউটি করবেন। সর্বনিম্ন তো 12 ঘন্টা করাই লাগবে ডিউটি। বেতনও পাইবেন কম, 1200, 1300 থেকে 1500, সর্বোচ্চ 1800 পর্যন্ত বেতন পাইবেন। এইটার ভিতরে থাকা খাওয়া হ্যান ত্যান কইরা মনে করেন বাড়িতে 1000 টাকা পাঠাইতে পারবেন, মাস শেষে 32,000 টাকা আর কি। আর যদি